তা আমার এখানে নারীরা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে আমার খুব ভালো লাগছে যে মানিকগঞ্জে অনেক নারীরা এখানে আছেন, আমার পাশেও একজন বসে আছেন। তা আমরা তো এটা কিন্তু এই যে নারী দিবস, এটা কিন্তু আনুষ্ঠানিক দিবস না, শুধু আনুষ্ঠানিক দিবস না, এটা হলো আমাদের যে কর্মদক্ষতাটা আছে, আমরা যে সমাজকে কিছু দিতে পারি সেটারই কিন্তু প্রতিফলন। আমরা এটাই চাই। নারী ক্ষমতায়ন বলতে শুধু যে আমি ঘুরতে পারলাম, একা একা বেড়াতে পারলাম সেটা না, কিন্তু আমি সমাজকে কী দিতে, এই যে আমাদের পুরুষ শাসিত সমাজের পাশাপাশি আমরাও যে সমাজকে দিতে পারি, সমাজের জন্য আমরাও যে চিন্তা করি, এবং আমরা চাই যে আরও যেন আমাদের নারীরা আরও আসুক, বেরিয়ে আসুক, তারা সমাজে ঘরের সাথে পাশাপাশি সমাজকে তারা কিছু কন্ট্রিবিউট করুক, এটাই কিন্তু এই নারী দিবসের মূল লক্ষ্য। আমি আশা করি আগামীতে আমাদের এই নারী সংখ্যা আরও বেড়ে যাবে। আমরা সবাই মিলে, নারী পুরুষ সবাই মিলে এই জেলাটাকে একটা সুন্দর জেলায় পরিণত করব। আমরা যেমন ঘরও সামলাতে পারি, আমরা দেশও সামলাতে পারি, এটা হলো আমাদের মূল লক্ষ্য। আমাদের এই যে পুরুষ শাসিত সমাজ, যে আমরা নারীরাও যে কিছু করতে পারি সেটা আমরা প্রমাণ করতে চাই, এটা তো আমাদের মূল লক্ষ্যটা। আর্থিক সচ্ছলতার পাশাপাশি আমাদের যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটাকে আমরা কাজে লাগাতে চাই। যে প্রতিভাটা কাজে লাগলে আমারও যেমন উপকার হবে, আমার এই দেশের উপকার হবে। এটাই কিন্তু আমরা নারী ক্ষমতায়ন বলতে এটাই বুঝি। আর নারী ক্ষমতায়ন অনেক অন্যভাবে হয়তো বিশ্লেষণ করে, যে আমি স্বাধীনভাবে ঘুরতে পারলাম না, আমি স্বাধীনভাবে কাজ করতে পারলাম না, আমি কথা বলতে পারলাম, আমার যা খুশি আমি তাই করব। এটা কিন্তু নারী স্বাধীনতা না। নারী স্বাধীনতাটা কিন্তু অনেক গভীর, এটা সবাইকে বুঝতে হবে। কেন আমরা নারী স্বাধীনতা চাচ্ছি? কারণ আমরা পুরুষশাসিত সমাজে কিন্তু তখন কি ছিল, আমাদের দাদিরা যখন ছিল, আমার মারা যখন ছিল, তারা কিন্তু তাদের অনেক ইচ্ছা প্রকাশ করতে পারে নাই, তাদের যে প্রতিভাটা ছিল সেটা তারা কাজে লাগাতে পারে নাই, তারা তাদের সন্তানদের যে শিক্ষা দেওয়ার ছিল সেটা অনেকটা দিতে পারে নাই। তো সেইটা থেকে কিন্তু এখন সমাজে অনেক পরিবর্তন চলে এসেছে। আমরা সবাই এখন লেখাপড়া দেখা যায় নারীরাই কিন্তু এগিয়ে আছে, শিক্ষার দীক্ষা নারীরাই কিন্তু সবার সামনে চলে আসছে। সেইটা দিয়ে শিক্ষা আছে, তাদের যেন একটা ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারি। কারণ আমরা নারীরা কিন্তু 3টা সত্তা নিয়ে বেঁচে আছি। 3টা সত্তা কি? আমরা কন্যা, জায়া, জননী, এই 3টা সত্তা নিয়ে আমরা কাজ করি। যে মানুষের ভিতর 3টা সত্তা নিয়ে কাজ করতে পারে সেই মানুষের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কিন্তু অনেক বেশি, এটা কিন্তু বুঝতেই হবে। 3টা দিক সামাল দিয়ে কিন্তু আমরা চলছি। সেই কখনো আমরা বাবার কথা চিন্তা করি, কখনো আমরা স্বামীর কথা চিন্তা করি, কখনো আমরা সন্তানের কথা চিন্তা করি। দেখেন 3টা মানুষকে নিয়ে, এই 3টা পুরুষকে নিয়ে কিন্তু একটা নারী, তা সেখানে আমাদের দক্ষতাই তো বেশি। আমরা মনে করি আমরা নারীদের এই গর্ব রাখতে হবে, যে গর্ববোধ করতে হবে যে আমরা নারীরাও পারি, এইটাও সবসময় ভিতরে রাখতে হবে। আমরা আমাদের ঘরকেও সামলাবো, আমরা আমাদের সমাজকেও সামলাবো, আমরা আমাদের অফিসকেও সামলাবো। আমরা এই 3টা জিনিস নিয়ে সবাই কাজ করব। তা আপনাদের এখানে আমি আসার সময় অনেক উদ্যোক্তাদের দেখলাম, আমার খুব ভালো লাগলো। আমার মনে হয় এখানে আরও অনেক আছেন যারা উদ্যোক্তা হয়ে বসে আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই কাজ করতে যে যদি কোনো সহযোগিতা লাগে মন্ত্রণালয়ে, আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের পাশে আছি। আমি চাই আমার মানিকগঞ্জ নারীরা আরও সামনের দিকে এগিয়ে যায়। আজকে আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে, আপনাদের ভোটের মাধ্যমে আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। আমি আপনাদের জন্য, মানিকগঞ্জ মানুষ, বিশেষ করে নারীদের জন্য যেন কাজ করতে পারি, এই দোয়াটা নিয়ে আমি আমার বক্তব্য শেষ। নারী দিবস বলতে কি শুধু আনুষ্ঠানিকতা বুঝি? এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাদিয়া সেলাই